হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। খানিকটা মেথি পাতার সাথে এক টুকরো মাছ দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন যে এমন রেসিপিও বানানো যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে চটপট রেসিপিটা বানিয়ে ফেলি। আমি একটা প্যানের ভেতর জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা যদি বেশ ফুটে উঠেছে যখন 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস। এই 5-6 ফোঁটা হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার আমি এক টুকরো কাতলা মাছ দিয়ে দিচ্ছি। এক টুকরো কাতলা মাছ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে আজকে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্যে। 2 মিনিট বাদে মাছের পিসটাকে আমি একটু উল্টে দিচ্ছি, যাতে ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যায়। আরও ঢাকা দিয়ে মিনিটখানেক একটুখানি ফুটতে দেব। 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মাছটা দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি, একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারছি। এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। খুব যত্ন করে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে সুন্দর লাগবে। এটা বাছতে বেশি সময় লাগবে না, মিনিট 2-এর মধ্যেই কিন্তু মাছের কাঁটাগুলো বাছা হয়ে যাবে। দেখুন, মাছের কাঁটাগুলো সব বেছে নিয়েছি। এবার মাছটাকে আমি সরিয়ে রাখছি। আমি খানিকটা মেথি পাতা নিয়ে নিয়েছি। মোটা মোটা ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, ওগুলোই তেতো হয়। কচি ডাঁটাগুলো রেখে দিয়েছি। এবার মেথি পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও কেটে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে পেঁয়াজ পাতা ছিল, আমি দিয়েছি। না থাকলেও কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু রেসিপিটা খেতে ভালোই লাগবে। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, তা চেষ্টা করবেন একটু ধনেপাতা দিতে। ধনেপাতাটাও কাটা হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতরে কেটে রাখা মেথির পাতাটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি রাখা পেঁয়াজটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। তার মধ্যে আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছটা। পুরোটাই দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো চাট মশলা দিলাম, কতগুলো লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর টেস্ট হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, বাইন্ডিংসের কাজ করবে। 1 টেবিল চামচ মতো চালের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর 1/4 টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। প্রথমে জল দেব না, জলের প্রয়োজন যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজের গা থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে। দেখুন, আমার সুন্দর করে মাখাটা হয়ে গেছে, কোনো জলের প্রয়োজন হয়নি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল দেব।
ভেতরটা খুব সফট হবে, এই জন্যই জলটা দিলাম। আর খাবার সোডাটাও একটু অ্যাক্টিভ হয়ে যাবে জলটা দেওয়ার ফলে। দেখুন আমার ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ৬ টেবিল চামচ মতো সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি হাতে করে একটু করে ব্যাটার নিয়ে ছোটো ছোটো বলের মতো করে দিয়ে দিচ্ছি। এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি আর হেলদিও বটে। মেথির পাতার উপকারিতা আপনারা সকলেই জানেন। আর মাছও কিন্তু হাই প্রোটিনযুক্ত। তাহলে আজকের এই রেসিপিটা বানানো হচ্ছে প্রচণ্ড প্রোটিনযুক্ত একটা রেসিপি। এই রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আমি ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। এবার আস্তে আস্তে একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দেবো। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সহজ। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ফেলবেন। এরম একটা স্ন্যাক্স তৈরি করতে পারলে কিন্তু বিকেলে চায়ের আসরটা একেবারে জমে যাবে। হঠাৎ করে কোনো অতিথি এসছে, বাড়িতে এক টুকরো মাছ আছে কি, তাহলেই এটা বানিয়ে ফেলতে পারবেন। একেবারে নতুন ধরনের, যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে রেসিপিটা, এত সুন্দর টেস্টি রেসিপি কী করে বানিয়েছেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখে দিয়েছি, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্নার ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটা চটজলদি চলে যাবে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে একটা স্ট্যান্ডারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এটা আমি তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেল। আমি আবারও বাকি ব্যাচের পকোড়াগুলো এরম করে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা, কত টেস্টি আর হেলদি রেসিপি কত অল্প খরচের ভেতর তৈরি হয়ে গেল। এরকম একটা রেসিপি থাকলে সন্ধ্যেবেলা কিন্তু আর রোজ রোজ মুড়ি চানাচুর খেতে হবে না। একবার যদি বানান না বন্ধুরা, তাহলে কিন্তু বারে বারে কিন্তু এটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। লাঞ্চে কিংবা ডিনারে গরম গরম ডালের সাথেও কিন্তু এই স্ন্যাক্সটা দারুণ টেস্টি হবে। দেখছেন তো, পরের ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আপনারা তো নানান ধরনের পকোড়া খেয়েছেন, আমার মতন করে একদিন মেথি আর মাছের এই পকোড়া বানিয়ে খান, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আমি একটা সার্ভিং বোলের ভেতরে এটাকে সার্ভ করে দিচ্ছি। কোনো ঝামেলাই নেই বানানোটা। মেথির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। ওপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি, দারুণ সুন্দর টেস্ট আসবে। আমি তো বানিয়ে সবাইকে খাইয়েছি, কেউ তো বলতেই পারিনি এটা কিসের পকোড়া, এতটাই টেস্টি হয়েছে, সবাই চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। সবার জন্য বানান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।